তোরেসের গোলেই খালি হাতে বাড়ি ফিরল বিশ্ব চ্যাম্পিয়নেরা। তার এক ছোঁয়াতেই আর্জেন্টিনার চোখে যেন সর্ষে ফুল। বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চ, সামনে দুই মহাশক্তি, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ইউরোপের নতুন ফুটবল শক্তি স্পেন। প্রত্যাশা ছিল মহাকাব্যিক এক ফাইনালের, কিন্তু 90 মিনিটে গোলের দেখা নেই। উত্তেজনা আছে, লড়াই আছে, তবে জালের ঠিকানা যেন ভুলেই গেছিল দুই দল। ম্যাচের শুরু থেকেই স্পেন নিজেদের চেনা দখলদার ফুটবল খেলতে থাকে। বল পজিশন, পাসের ঝড় আর চাপ সবকিছুতেই এগিয়ে লা রোজা। কিন্তু শেষ মুহূর্তে শেষ নিখুঁত আঘাতটা যেন আসছিলই না। অন্যদিকে আর্জেন্টিনা মেসির নেতৃত্বে বিশ্বকাপ ধরে রাখার স্বপ্ন নিয়ে মাঠে নামলেও আক্রমণে ছিল হতাশাজনক নীরবতা। 90 মিনিটে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথমবারের মতো আর্জেন্টিনা কোনো শটই নিতে পারেনি। লক্ষ্যভেদ তো দূরের কথা। যে দল গোলের জন্য বিখ্যাত, সেই আর্জেন্টিনার আক্রমণ যেন ফাইনালের দিনেই এয়ারপ্লেন মোডে চলে গেল। আর স্পেন অপেক্ষায় ছিল সেই এক মুহূর্তের। অবশেষে এলো অতিরিক্ত সময়ের 106তম মিনিট। বেঞ্চ থেকে নামা ফেরান তোরেস হয়ে উঠলেন স্পেনের ভাগ্য বদলের নায়ক। 20তম শটের চেষ্টায় ভাঙল আর্জেন্টিনার দেয়াল। তোরেসের নিখুঁত ফিনিশিং আর গোলপোস্টের ভেতর বল ঢুকতেই শুরু স্প্যানিশ উল্লাস। এক গোলেই বদলে গেল সব হিসাব। যে ট্রফি ধরে রাখার স্বপ্ন দেখেছিল আর্জেন্টিনা, সেই বিশ্বকাপই এবার চলে গেল স্পেনের ঘরে। ফাইনালের আগে আলো ছিল দুই তরুণ তারকা আর দুই কিংবদন্তিকে ঘিরে। একদিকে 39 বছর বয়সী লিওনেল মেসি, 3টি বিশ্বকাপ ফাইনাল খেলা ইতিহাসের দ্বিতীয় ফুটবলার। অন্যদিকে 19 বছর বয়সী লামিন ইয়ামাল, নতুন প্রজন্মের আশা। কিন্তু ফুটবল যে কখনো কখনো চিত্রনাট্য বদলে দেয়। মেসি পারেননি শেষ বিশ্বকাপের গল্পটা রূপকথায় লিখতে। ইয়ামালও পাননি ফাইনালের আলো। বরং নায়ক হলেন সেই খেলোয়াড় যিনি শুরু করেছিলেন বেঞ্চে বসে। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের জন্য এটি আর একটি ইতিহাস। 2024 ইউরো জয়ের পর এবার বিশ্বকাপ। 38 ম্যাচ অপরাজিত থেকে নতুন প্রজন্মের স্পেনকে নিয়ে গেলেন ফুটবলের চূড়ায়। তবে শেষ বাঁশির পর মাঠে ফুটবলের আরেক ছবি। হতাশ আর্জেন্টাইন খেলোয়াড়দের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতি, ধাক্কাধাক্কি, উত্তেজনা সব মিলিয়ে ফাইনালের শেষ দৃশ্যও ছিল নাটকীয়। কিন্তু ইতিহাসে লেখা থাকবে শুধু একটি নাম, স্পেন। শেষে হিসাবটা একটু মজার। আর্জেন্টিনা এসেছিল কাপ ধরে রাখতে। ফেরান তোরেস বললেন, কাপটা একটু ঘুরিয়ে দেখি। একটা গোল করলেন আর পুরো ট্রফিটাই নিয়ে গেলেন তিনি। মেসির জাদু অপেক্ষায় রইল, ইয়ামালের ভবিষ্যৎ সামনে রইল। আর তোরেস, তিনি প্রমাণ করলেন ফুটবলে কখনো কখনো বেঞ্চ থেকেও কেউ সরাসরি ইতিহাসের পাতায় উঠে যায়।